হ্যালো ফ্রেন্ডস, সিটি ফুড বুদ্ধদেব হালদার চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার একটা আজকে নতুন ব্লগ, সেটা হচ্ছে কলকাতা শহরের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরনো কনস্ট্রাকশন। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি আজকে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। এটা বহু পুরনো প্রাচীন একটা সিমেট্রি, প্রায় 250 বছরের এটা পুরনো। তো এখানে অনেক 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 মানে মানে ব্রিটিশ পিরিয়ডের সময় এই সিমেট্রিটা এখানে তৈরি হয়েছিল। তো সেই ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশদের বিশেষ করে যারা সৈন্য ছিল, যারা সোলজার ছিল, তাদের মৃত্যুর পর এখানে তাদেরকে কবর দেওয়া হতো। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আরও অনেক কিছু দেখাবো এখানে। অনেক মানে নামি নামি ব্যক্তিত্বর এখানে কবর আছে, আমি সবই দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। সেই জন্য আপনারা সঙ্গে থাকুন, ঠিক আছে? বন্ধুরা দেখুন, এই কবরটা দেখুন, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, মানে এনাকে সবাই হিন্দু স্টুয়ার্ট বলেই জানতেন। ইনি 1758 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1828-এ ইনি মৃত্যুবরণ করেন। তো তারপরে এনাকে এখানে কবরটা দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি ইনি হিন্দুদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে মিশে গেছিলেন এবং এমনভাবে সবার সঙ্গে মেলামেশা করতেন, তাই এখানে হিন্দুদের স্টাইলেই দেখুন ওনার স্তম্ভটা তৈরি করা হয়েছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, মন্দিরের মতন কাটিং করা আছে। অ্যাকচুয়ালি খ্রিস্টানদের এরকম স্তম্ভ তৈরি করা হয় না। তো সেই জন্য এইটা কিন্তু এখানে একটা খুব সুন্দর দেখার জিনিস। এখানে এরকম আরও অনেক কিছুই অনেক বড় বড় ব্যক্তিত্বের কবর আপনারা দেখতে পাবেন। আমি আস্তে আস্তে সবই দেখাবো আপনাদেরকে। দেখুন, এইটা দেখুন কত পুরনো, মানে ফাটল ধরে গেছে পুরো জায়গাগুলোতে। সেরকমভাবে মেনটেনেন্স নেই, কিন্তু আমি শুনেছি নাকি এখানে মেনটেনেন্সের জন্য ওই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এখানে মেনটেনেন্স আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো সেরকমভাবে মেনটেনেন্স কিছুই দেখতে পাচ্ছি না। তবে প্রথমে গেটের সামনে থেকে যখন ঢুকেছিলাম তখন কিছু কিছু মেনটেনেন্সের কাজ দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা দেখুন, আমি এবারে যে সমাধিটা আপনাদের দেখাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ইনি একজন খুব মানে মহান ব্যক্তিত্ব। রাজারহাটে এনার নামে একটা কলেজও আছে, ডিরোজিও কলেজ, যেটা আমরা সবাই জানি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আরও একটা প্রাচীন সমাধি। দেখুন, এটা কিন্তু একদম কি সুন্দর রাজবাড়ির মতো তৈরি করা। উপরে কিন্তু প্রায় ভগ্নাংশ অবস্থা। দেখুন, এখানে একসঙ্গে 1 2 3 4 5 পাঁচটা সমাধি একসঙ্গে এখানে করা আছে। মানে আমার খুব সম্ভবত মনে হয় এখানে ফ্যামিলি মেম্বার 5 জন, যার সমাধি এখানে একসঙ্গে করা রয়েছে। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যদি মানে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি সার্চ করেন, তাহলে দেখবেন অনেক ভিডিও বেরোবে এবং সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা কিন্তু অনেক মানে ভয়ের ব্যাপার আপনাদেরকে দেখিয়েছে বা ভয়ের ব্যাপার শুনিয়েছে, যে এখানে অনেক রকম
পজিটিভ অ্যাক্টিভিটি দেখা যায়, বা এখানে অনেক রকম মানে ভুতুড়ে কাণ্ড কারখানা দেখা যায়। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় না সেরকম কোনো ব্যাপার। যদিও এখানে বিকেল 5টার পরে আর কাউকে অ্যালাউ করে না, বিকেল 5টা পর্যন্ত এটার টাইম। এবং আপনি যখন টিকিট কেটে ঢুকবেন 2 ঘন্টা টিকিটে আপনাদেরকে টাইম দেবে। তো দিনের বেলা ভিডিও যারা বলেছে যে এখানে পজিটিভ অ্যাক্টিভিটি, সাম স্কোয়ারি অ্যাক্টিভিটি, তো সেরকম কিছু আমার মনে হয় না এখানে আছে, বা থাকারও কোনো মানে প্রশ্ন নেই। কারণ বহু বছরের পুরনো এখানে যারা আছেন সব মহান মহান একজন ব্যক্তিত্ব, সবই আরামে ঘুমিয়ে রয়েছেন। তারা কেন শুধু শুধু সাধারণ মানুষকে বিরক্ত করতে যাবে, আমরা যদি তাদেরকে বিরক্ত না করি, তাই না? তো আমাদের কর্তব্য হচ্ছে এই জায়গাটার পবিত্রতা বজায় রাখা, এবং যাতে এই পবিত্রতা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা। আমরা যদি নিজেরা নিজেদের মতন করে ঠিকঠাক করে ঘুরে বেড়াই, ভেতরে কোনো রকম কোনো অনিষ্ট না করে, তাহলে আশা করি তারাও আমাদের কোনো অনিষ্ট করবে না। দেখুন বন্ধুরা, এটা লেখাটার উপরে এমনভাবে মানে দাগ পড়ে গেছে, বোঝা যাচ্ছে না। কিন্তু নিচের দিকে যখন আমি দেখলাম, তখন দেখুন এটা যেটা দেখা যাচ্ছে যে মাত্র 24 বছর বয়সে ইনি মারা গেছিলেন। সেটা ছিল 1820 সাল, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে। মানে বুঝতে পারছেন কত বছরের পুরনো এই স্তম্ভটা, মানে এই কবরটা। 24 বছর বয়সে মারা গেছিলেন, মানে আইদার ইনি কোনো সোলজার ছিলেন, আর নাহলে ঠিক বোঝা যাচ্ছে না, লেখাগুলো এতটাই। আমি তবুও দেখতে চেষ্টা করছি। টু দ্য মেমোরি অফ হেনরি টেইলর ইস্ক লেখা, অফ দ্য এইচসি সিভিল সার্ভিসেস। হ্যাঁ, ইনি সোলজার ছিলেন, কোনো রকমভাবে ব্রিটিশ সোলজার ছিলেন। তো দেখুন কত পুরনো এটা, মানে ভগ্নদশা অবস্থায়, মেনটেনেন্স কি করে বুঝতে পারছি না। তো দেখেছেন 200 বছর পুরনো কবর আপনাদেরকে দেখালাম। এইটা দেখুন বন্ধুরা, মাত্র 19 বছর বয়সে, এজড 19, 19 বছর বয়সে ইনি মারা গেছিলেন। টু দ্য মেমোরি অফ এলিজা ফরসিথ, ডটার অফ ইসাক ফরসি। মানে উচ্চারণ বুঝতেই পারছেন, যা উচ্চারণ করছি, মানে ইনি কোনো বাচ্চা ছিলেন আর কি, ঠিক আছে? তো যাই হোক, মাত্র 19 বছর বয়সে মারা গেছিলেন। বন্ধুরা দেখুন, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়ালটাতে কিছু লেখা আছে, মানে আমরাই কিন্তু দায়ী সমস্ত জায়গা নোংরা করার জন্য, অপরিচ্ছন্ন করার জন্য। কোনো দরকার আছে এরকম একটা জায়গায়, এরকম একটা প্রাচীন মানে সমাধি করা রয়েছে, তার মধ্যে এরকম লেখার কোনো মানে আছে? মানে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, মানে কি বলবো, এখানে এরকম প্রচুর লেখা আছে। আপনাদেরকে একটাই দেখালাম, এরকম প্রচুর লেখা আছে। এই দেখুন, এখানে লেখা আছে। এটা কোনো মানে আছে? এগুলো 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 করার কোনো মানে নেই। এটা মানে হেরিটেজ প্রপার্টি, হেরিটেজ একটা জায়গা, সেই জায়গায় এরম ভাবে লেখার কোনো মানে আছে? দেখুন, কত দেখাবো আপনাকে, প্রত্যেকটা সমাধি দেয়ালের মধ্যে এরকম ভাবে লেখা রয়েছে। তাহলে আপনি বলুন, মানে আপনারা বলুন, এই জিনিসটা কি করা ঠিক? এই জিনিসটা কি আমরা যেটা করি, এই জিনিসটা কি করা ঠিক?
মানে আমি কাউকে ভালোবাসি, আমি কাউকে লাভ করি, সেটা থামগুলো ভেঙে গেছে, অর্ধেক হয়ে আছে। জাস্ট ওয়ালটার মধ্যে লেখা আছে 1379। এটা আমি ঠিক, হ্যাঁ, এটা একটা সমাধি, সমাধিস্থল। মেনটেনেন্সের অভাবে ভেঙে পড়ে গেছে। তার পাশেই রয়েছে ঠিক সেম আরেকটা ওরকম, কিন্তু এটার এখনো থামগুলো গোটাই রয়েছে। খুব সম্ভবত এরা দুজনে আইদার স্বামী স্ত্রী, নয় কোনো বন্ধু, নয় কোনো ভালো পার্টনার ছিলেন, তাই দুজনের সমাধি পাশাপাশি রাখা হয়েছে। কিন্তু মেনটেনেন্সের অভাবে একটা প্রায় ভেঙে গেছে, একটা এখনো জীবিত রয়েছে। বন্ধুরা, আপনারা নিজেই বলুন তো, আমি তো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে এইটার মধ্যে ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কি কোনো এখানে ভয়ের কারণ কিছু দেখতে পেলেন? কোনো ভয়ের কারণ কিছু আছে? কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন, সমস্ত ভয়ের কারণ দেখিয়ে জায়গাটার একটা মানে অস্তিত্বকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দিয়েছে। মানে এটা গুরুত্বপূর্ণ এমনি, এটা হেরিটেজ, তো এটাকে ওরকমভাবে গুরুত্বপূর্ণ করার কোনো মানে হয় না। এটা এমনি নিজেই নিজের জায়গায় এর গুরুত্ব আছে। তো সেই জন্য এখানে এরকমভাবে ভিডিও কেন করে বুঝতে পারি না। ঠিক আছে, আমি তো কোনো রকম কিচ্ছু না ফিল না কিচ্ছু, কোনো কিছুই নেই। জাস্ট মনে হচ্ছে আমি কোনো মানে বাগানে, কোনো গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি, কতগুলো কনস্ট্রাকশন করা রয়েছে, জাস্ট সেটাই মনে হচ্ছে। আর কোনো এখানে কোনো ফিল নেই, কোনো কিছুই নেই। বন্ধুরা, আরেকটা কথা বলি। আহ, আপনারা নিশ্চয়ই জানেন, সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে
এইখানে একটা সিনেমার শুটিংও হয়েছিল সন্দীপ রায়ের পরিচালনায়, ফেলুদার গল্প অবশ্যই, গোরস্থানে সাবধান। তো সেইখানে যে কবরটা দেখিয়েছিল থমাস গডউইনের কবর, তো আমি অনেকক্ষণ ধরেই খুঁজলাম, সেই কবরটা খুঁজে পেলাম না। হয়তো ওটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল শুটিং করার জন্য, তবে এর ভিতরেই শুটিংটা হয়েছিল এটুকু আমি জানি। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখালাম আপনাদেরকে কলকাতা শহরের মধ্যে একটা হেরিটেজ প্লেস, এবং এখানে ঠিক কী জিনিস আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, নিজে থেকে বলে কিছু বোঝাবার চেষ্টা করলাম। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই নতুন করে আর কিছু বলার নেই, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটা শেয়ার করে দেন সমস্ত জায়গায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। মানে এই স্থানটা সম্পর্কে যে সমস্ত ভুলভাল জিনিস রটিয়ে রাখা আছে সেসব এখানে কিচ্ছু নেই। খুবই ভালো জায়গা, খুবই পিসফুল জায়গা। আমাদের হিন্দুদের মধ্যে যেমন একটা কথা আছে না, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, তো ঠিক ওরকম ধরনের বক্তব্যটা এখানের মধ্যে এই জায়গাটার জন্য প্রযোজ্য। এখানে সত্যি খুবই শান্তির জায়গা, কারণ এখানে যারা আছেন কবরের মধ্যে, যারা শুয়ে আছেন, তারা তো রেস্ট অফ পিস, মানে তারা রেস্টের দেশে চলে গেছেন, তারা পিসের দেশে চলে গেছেন। তো সেই জন্য এখানে খুব শান্তি। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ করবো, আপনারা এখানে যখন আসবেন এই জায়গাটা দেখতে, তখন এই জায়গার শান্তিটাকে বজায় রাখবেন, এই জায়গাটাকে পরিষ্কার রাখবেন। দেখবেন খুবই সুন্দর, আসবেন আপনারা এখানে, খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে, খুব শান্তি। যদি আপনাদের মনের মধ্যে কোনো রকম কোনো অশান্তি থেকে থাকে, তাহলে এখানে এসে 2 ঘন্টা কাটিয়ে যান, দেখবেন অনেক শান্তি পাবেন, পিসফুল একটা খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।